দাদা জল জল জল। এই যে গাছটা বাসনলতা গাছটা আমার ছিল ওই সাইডে ছিল, এখন এখানে নতুন করে সেট আপ করতেছি, আজকে থেকে শুরু করলাম। তো ওই গাছটা ওখান থেকে তুলে নিয়ে এসে এইখানে রাখলাম, আর ওইখানে একটা গাছ ছিল ওখান থেকে এনে আমি ওইখানে লাগালাম। এই গাছটা এদিক থেকে তুলবো, ওদিক থেকে তুললে কী হয়, একটা জঙ্গল টাইপের ওই গাছটার ওইখানে থাকে, ভালো দেখানো যায় না, ওই জন্য এটা ঘুরে এখানে লাগালাম। জানি না কি হবে। তো দাদা তারপর টাপও নাই তো এই সাইডে তো। চলুন আজকে পর্বটা এখান থেকে শুরু করলাম, গাছ লাগানো থেকে। আর চলুন রান্না করে দেখি আজকে কি করা যায়। সেদিনে তো ইলিশ এনেছিলাম 3টে, সেই ইলিশ এখনও আছে, আজকে একটা ইলিশ আবার খাওয়া হোক। আর বাড়িতে কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার বড় শালা যাচ্ছিল, পিছন থেকে লরিতে এসে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরে কোমরে লেগেছে, পায়ের গোড়ালিতে লেগেছে, এখানে ছুলেছে। হসপিটালে এসে কালকে রাত্রে এসে কোনো রকমভাবে ডেকে নিয়ে গেছে। এখন এই সকালবেলায় আউটডোরে দেখাতে এসেছিলো, নিয়ে আমি ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখানোর পরে আমি ভালো ডাক্তারের কাছে নাম লিখিয়ে এসেছি, আমার বাড়িতে নিয়ে এসেছি। আমার বাড়ি থেকে 2টোর সময় আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তার আগে রান্নাটা সেরে ফেলি, খাওয়া দাওয়া করে বেরোবো। ওই গো বৌমা, ওই দাও কোনটা কোনটা এটা আমি কাটিয়ে দিচ্ছি, ঠিক আছে? এক কাজ করো না, শোনো আমার কাছে আসো। দাদা বৌদি তো আসছে, দাদা বৌদি যখন আসছে তাহলে ইলিশ মাছটা কী করো? ইলিশ মাছটা ভালো। আচ্ছা তুমি ভাবো, দাদুদের কাছে শোনো কীভাবে ভালো খেতে চাও সেইভাবেই করতে চাও, ওনাদের ইচ্ছায়। আমরা 1000বার খাই, সেটা ফ্যাক্টর না, ওটা যেটা খেতে চাইবে সেইভাবেই খাও। আর আমি কচু শাক এনে দেবো, মাছের মাথা দিয়ে কচু শাকটা করো, ঠিক আছে? কেটে দিচ্ছি। এই যে এই হচ্ছে ইলিশ, এটা একটু শক্ত হয়ে আছে, একটু ভিজিয়ে রাখি, তারপরে কেটে দেবো। না হয়ে যাচ্ছে তো, হ্যাঁ হয়ে যাবে। এই নিয়ে আসো, আমি বসি এক জায়গায়, একটু জল নিয়ে বসি। তো এটা হচ্ছে 1 কিলো 200 গ্রাম ওজন। আমাদের এখানে দাম নিয়েছিল, সেদিনও বলেছে, আজকেও বলছে 1250 টাকা কেজি নিয়েছিল, 1 কিলো 200 গ্রাম ওজন। যাও লাগে পড়ো গা, ঠিক আছে? আর কি বলে এটাকে, ইলিশটা দাদা কিভাবে ভালো খাই তুমি ভালো জানো, দাদার কাছে শুনবো না, ঠিক আছে? কারণ এত বছর যখন বিয়ে হয়েছে ওটা ভালো খাই তুমি তো ভালো জানো। তাই মৌ একটু গেল, মৌ আসুক, মোর একটু বলে দিও কীভাবে রান্না করতে। এটা হচ্ছে আমার মানে আমাদের মোর বড় বৌদি, আর এ হচ্ছে মোর বড় দাদা, মানে আমারও দাদা। আর স্যার আপনার নামটা বলবো না তো? বানেশ্বর মেটে। আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি, একই সঙ্গে একই পাড়ার, তাই তো? তাই এনাকেও আজকে ছাড়ছি না, রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করে তারপরে পাঠাবো। সকালবেলা এনে নিয়ে এসেছে ইলামবাজার হসপিটালে। কালকে ঘটনাটা কি করে কোন জায়গায়? কালকে ঘটনাটা হয়েছে আমাদের বসুন্ধরা বাস স্ট্যান্ড থেকে এগিয়ে এসে পারমিতা হোটেলটার মুখে ডান দিকে যে রাস্তাটা যে বাগুড়া গ্রাম যেতে হয়, ওই গ্রামে একজনের একটা কলার গাড়ি ছিল। ও আমার দোকানে গেছে, সকালবেলা একবার গেছিল, সকালে যে বলেছিল কলার গাড়িটা দেখে আসবে, তো দোকানে তো গেছিল। আমরা বিকালে যাবো, বিকালে আমি যাই না, ও আবার 6:30টার সময় আমার দোকানে গিয়ে আমাকে বলে চাপ আমার গাড়িতে, আমি তোকে কলার গাড়িটা দেখে নিয়ে আসি। 6:30টার সময় ওর গাড়িতে চেপে আমি আসছিলাম, পারমিতা হোটেলটা পার করে ডান দিকে যেহেতু ওদের গ্রামে ঢুকতে যাবো, সেই সময় একটা 4 চাকা মারুতি গাড়ি প্রচণ্ড গতিতে এসে আমাদের ওই বাইকটা পেছনে মারে, আর আমি পেছনে বসেছিলাম, আর যার কলা ছিল ওই লোক গাড়ি চালাচ্ছিল। এবার যখন ওই বাইকটা মারে, আমাদের গাড়িটাকে মারে, ওই 4 চাকাটা প্রায় 80-85 স্পিড ছিল, মারার সাথে সাথে আমি ছিটকে প্রায় 5-7 ফুট উপর উঠে যাই। বাইক মারার সাথে সাথে আমি মানে লাফিয়ে আর কি 5-7 ফুট উঠে যাই গাড়ির গতি বেগে সাথে। এরপর ওই লোক যখন পাস হতে গেছে, তখন ওই লোকের গাড়িটা কিন্তু মারুতি গাড়ির মিডিল পজিশনে চলে গেছে। মিডিল পজিশনে চলে যাতে ওই লোকের ট্রেনে মোটামুটি 20-25 ফুট নিয়ে চলে গেছে গাড়িটা। 20-25 ফুট নিয়ে যাওয়ার পরে ওকে দাঁড় করেছে, আর আমি ওটা লাফ দিয়ে ওই পিচের উপরে পড়েছিলাম। পিচের উপরে পড়ার ফলে আমার পায়ে এবং কোমরে হাতে প্রচণ্ড চোট লাগে। বড় অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্টটা এত বড় ছিল যে তুমি কল্পনা করতে পারো না, দেখে যারা দেখে যখন সাপ চালায় বা
ওই যে ধুলায় কাজ করে ওরা দেখেছে, ওরা পরিচিত আমার, ওরা বললো কালুদা তুমি খুব বেঁচে গেছো, এত বড় অ্যাক্সিডেন্ট তোমাদের কোথাও কিছু লাগে নাই, তোমার ঠাকুর রেখেছে। ওদে এই তো শোনো শোনো, এই তো যাচ্ছি। ওই যে তোমার, হ্যাঁ তোমার যে সময় বিয়ে হয়েছিল হ্যাঁ। এই ননদটা তো তোমার কাছে ছিল, হ্যাঁ ছিল। খুব জ্বালাইতো না? না না হ্যাঁ না জ্বালাইতো না? না, ও জ্বালায় না কোনো। জ্বালায় নাই তো? জ্বালায় না, সত্যি কথা জ্বালায় না কোনো। জ্বালায় নাই? না, ও কোনোদিন জ্বালায় না। কেউ বলতে পারো না জ্বালায়। হ্যাঁ। না না জ্বালায় না। তো যাও দেখো কি করে খাবে দেখো। তোমার হাতে খেতেই ভালোবাসে। আমার দাদা কি খাবি? তোমার দাদা দেখো ইলিশ কি মাছ? খায়। সর্ষে ইলিশ কর। সর্ষে দিলে। ভালো। আচ্ছা বলছি পেটি করি না? আচ্ছা ভাত খেয়ে নে। তাহলে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব কচু শাক। এই জিনিসটা যতদিন পৃথিবী থাকবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ততদিন থাকবে। ইলিশ যতবার বাড়িতে আসবে মাথা আর কচু শাকের কথা মনে পড়বে। আর তুমি বিশেষ করে বাড়ি আছো তার জন্য আরো বেশি করে। কচু শাক আনতে যাবো। কচু শাক আনতে যাবো। হ্যাঁ তুই কেমন আছিস? কিসের মাংস ধরছিস? গুতায় নাকি? হ্যাঁ ওটা গুতায়? সিং নাই কিছু নেই, নে না দিল এগুলো কাটা জলে নামতে হলো না, পারে পারে নিয়ে নিলাম। হবে গোটা? ব্যাস তরকারি দিয়ে গেলাম, তাহলে আমার কাজ শেষ। হ্যাঁ। আর কোনো কাজ আছে না আমার? না না, তোমার আর কিচ্ছু নাই, তুমি এখন খাবা। আমি খালি খাবো। ব্যাস ঠিক আছে। হ্যাঁ। হাত ধোয়া দি, আমার সাথে ভাত খাবে। খেলো ভাত। খাইলো অল্প, জানি না এরা কোথায় রাখছে। দেখো এই জায়গাটা মাটি ভরাট করছো নাকি? আর এগুলো সব কেটে দেবে? ঝিঙে তো আবার গাদা হয়েছে। মাছটা সর্ষে পোস্ত করার জন্য প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেবো। স্বাদ মতো লবণ। সরিষার তেল। মাছটা এখন হালকা করে আমি ভেজে নেবো এক এক করে। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা তুলে নেব।
শুকনো লঙ্কা, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। দিদিতে ওইদিকে সব রান্না হচ্ছে, এদিকে আমি বসে আছি কষা কাটতে। কত দূর হয়েছে? এই যে পোস্তটা, সর্ষে পোস্ত হলে মানে মাছ ভাজা হয়ে গেছে, পোস্ত করবে তো? এইটুকুই রয়েছে রাখবো? না, আচ্ছা আচ্ছা, একটু দরকার ছিল, একটু দরকার ছিল, ডেকেছিল, তাই দরকারটা সেরে এলাম। তা তাড়াতাড়ি রান্না করে আমার ডাক দিও। হ্যাঁ, সর্ষে পোস্ত জাল উঠে গেছে, আমি ভেজে রাখা মাছ। ইলিশ মাছের রান্না হয়ে গেছে, এখন কটা চেরা কাঁচা লঙ্কা, আর নামানোর আগে সামান্য একটু সরষের তেল। এদিকে তরকারি হয়ে যাচ্ছে, উনুন ফাঁকা যাবে, এসে বসে বললাম একটু তাড়াতাড়ি করে কেটে 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 কাটার ব্যবস্থা আর এই দিয়ে আমি ইলিশ মাছটা নামিয়ে নেবো। হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন, আমি সবার জন্য আনারস কেটে নিয়ে চলে এসেছি, আর আমি একটা খেলাম, খুবই মিষ্টি আনারসগুলো। চলুন সবাইকে দিয়ে এবার। মামি, পঙ্কজ এদিকে আয়, শোন। বস। আমি পরে খাচ্ছি। ওই যে ওর খাটটা ভেঙে গেছে না, ওই খাটটার ন্যাপকাটা নামাইয়া এই পাশের খাটটা ওই পাশে না, ওইটার এই পাশে আনো। কেন ওই জায়গাটা দেখো, দুটো নাও। আলাদা পেলে তো দেবো, টেস্ট করা দরকার। একটু নুন দিয়ে আছে, ঠিক আছে, একটু লবণ দিয়েছি। আর বাড়িতে সবাইকে দিয়ে আসি। ভালো লাগে? আমরা একদিন খাবো, আমাদের গাছে আনারস হয়েছে, আপনারা কি দেখেছেন? হ্যাঁ, কচুর শাকটা রান্না করার জন্য প্রথমে আমি সেদ্ধ করে নেবো নুন দিয়ে। ওই এক বালতি দিল, আরো এক বালতি আছে নাকি? এখনো এক বালতি হবে না, তার গ্যারান্টি, আর 2 বালতি হয়ে যেতে পারে। কিন্তু রান্নার সময় আর বেশি হবে না, এক কড়াই হয়ে গেছে, এখনো 1 বালতি, মানে 2 বালতি হবে, কিন্তু নুন দেবো, দেওয়ার সাথে সাথে একবারে একটুখানি হয়ে যাবে। এখন দেবো লবণ, কি খাচ্ছ? কি খাচ্ছ? আপেল? আপেল খাচ্ছ তুমি? হ্যাঁ আপেল খাই বলো। তাতা দিয়ে দাও, তাতা দিয়ে দাও, তাতা দিয়ে দাও সবাইকে, সবাইকে তাতা দিয়ে দাও। হয়েছে না? কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। কচু শাক রান্না করার জন্য সরষের তেল, শুকনো লঙ্কা, ফোড়নে দেবো কালো জিরে, এবার দেবো ইলিশ মাছের মাথা আর একটা লেজা, এবার দেবো কচুর শাক, চেরা কাঁচা লঙ্কা,
হলুদ, দেখুন 1 কড়াই কচুর শাক, হাফ কড়াইও নেই। কচু শাক রান্না আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর রস টেনেছে। আর যত কচু শাক রস টানাবো তত স্বাদ দ্বিগুণ। আর রস যদি থাকে সেই কচু শাক খেতে ভালো লাগে না, এমনি গলা ধরবে। কচু শাক হয়ে গেছে। আজ আমার দাদার পছন্দের খাবার বানিয়েছি আমি। রান্নাবান্না তো কমপ্লিট হয়েছে, সবাই বসে পড়েছি। আর খাওয়া দাওয়া করার পরে আবার দাদা আবার ডাক্তারের কাছে যাবে, সেখানে আবার নিয়ে যেতে হবে। তারপরে দেখি ডাক্তারে কি বলে। পায়ের অবস্থাটা ভালো না, ফুলেছে অনেকটাই। মাথার একটা হলে ভালো হতো, আর একটু টেক বাড়তো, তাই না দাদা? হ্যাঁ, মাথাটা কম হয়ে গেছে। মাথা কম হয়ে গেছে। রঞ্জিতা কেমন আছে? ভালো আছে। কচু শাক ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এটা রান্না ভালো হয়েছে? দারুণ ইলিশ মাছের শাক। দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, টেস্ট হয়েছে দারুণ। টেস্ট হয়েছে না দাদা? ভালো হয়েছে। দারুণ। আমাকে পেটির মাছ দিয়েছে, আর বরাবরই আমি পেটিটা ভালো খেতাম আগে। তো এখন বর্তমানে বলেছি আমাকে পেটি দেবার না, বড় মাছের। কারণ এমনি কোলেস্ট্রল এখন টেস্ট করলে তো প্রায় মানুষেরই কোলেস্ট্রল বেরিয়ে যায়। তো যাই হোক, পেটি খাওয়াটা ছেড়ে দিয়েছি, ইলিশ মাছের গুলো খাচ্ছি। আর ডাক্তারে বলছে যে সামুদ্রিক মাছ খাওয়ার অসুবিধা নাই, কিন্তু আমাদের যে মাছগুলো বড় বড় সাইজের যে মাছগুলো, সে মাছগুলো পেটিটা খেও না, আর বেশি খেও না, ছোটো মাছ যত বড় খাও। তো আজকের ভিডিওটা একটু ব্যস্ততার সঙ্গে তৈরি করলাম, কারণ দাদা নিয়ে বেরোতে হবে আবার। ওই জন্য কেমন হয়েছে জানি না। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বড় করে তুলবেন। আর এই ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ টাটা।